আসসালামু আলাইকুম। এক পক্ষ চাচ্ছে বিয়ে করতে, আরেক পক্ষ বিয়ে করতে চাচ্ছে না। এখন যে পক্ষ বিয়ে করতে চাচ্ছে, সে ক্রমাগত অন্য পক্ষকে ব্ল্যাকমেইল করতেছে যে, "তুমি যদি আমাকে বিবাহ না করো, সেক্ষেত্রে আমি সুইসাইড করব।" এখন একটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। ধরুন একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করতে চাচ্ছে। এখন মেয়ে বিয়ে করতে চাচ্ছে না। সেক্ষেত্রে ছেলে চাচ্ছে যে সুইসাইড করবে এবং এটা মেয়েকে জানাচ্ছে। একইভাবে উল্টোটা হতে পারে। মেয়ে চাচ্ছে ছেলেকে বিয়ে করতে কিন্তু ছেলে চাচ্ছে না। সেক্ষেত্রে মেয়ে তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করতেছে যে, "তুমি আমাকে যদি বিয়ে না করো, সেক্ষেত্রে আমি সুইসাইড করব।" এই ক্ষেত্রে যাকে বলা হচ্ছে যে, "তুমি যদি আমাকে বিয়ে না করো আমি সুইসাইড করব", সেক্ষেত্রে তার করণীয় কি? সে কি কোনোভাবে এই মেয়েটা বা ছেলেটা যদি সুইসাইড করে, তাহলে কি সে ফেঁসে যাবে কিনা? দেখুন আমাদের সমাজে রিসেন্ট টাইমে আমরা দেখতেছি আত্মহত্যার প্ররোচনা টাইপের মামলাগুলো বেড়ে যাচ্ছে। একজন প্রেমের সম্পর্ক বা অন্য যেকোনো কারণে একটা লোককে হয়তো মেন্টাল টর্চার এত বেশি দিচ্ছে যে সে সুইসাইড করতে বাধ্য হচ্ছে। তখন তার বিরুদ্ধে কিন্তু আত্মহত্যা প্ররোচনার জন্য মামলা দায়ের করা হচ্ছে। এখন বা আমরা জানি যে সহযোগিতার জন্য অনেক জায়গায় মামলা করা হচ্ছে। ইন্ডিয়াতে অনেকগুলো কেস হচ্ছে এমন সহযোগিতার মধ্যে বা প্রভোক্ট করার জন্য মামলা দায়ের করা হচ্ছে। এখন এই ক্ষেত্রে যে লোকটা কোনো ধরনের প্ররোচনা তা প্রভোক্ট করতেছে না বা সহযোগিতা করতেছে না, শুধুমাত্র তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করা হচ্ছে উল্টো। সে যদি তাকে বিয়ে না করে বা নির্দিষ্ট কোনো একটা পারপাস সার্ভ না করায়, তাহলে সে সুইসাইড করবে এবং এটা ব্লেমটা তার বিরুদ্ধে দিবে। কারণ আমরা জানি কেউ যদি সুইসাইড করার সময় কারো নামে একটা জাস্ট ছোট্ট নোটও লেখা যায় কাউকে ব্লেম করে, এটার জন্য তার মোটামুটি লাইফ হেল্প করে দেওয়া যথেষ্ট। আর এই ক্ষেত্রে ওই ব্যক্তিটার করণীয় কি? এই ব্যক্তিটার করণীয় হচ্ছে তাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ওই ফ্যামিলিকে জানানো, তার নিজের ফ্যামিলিকে জানানো এবং থানাকে জানানো। কারণ আমরা এই টাইপের বিষয়গুলো কি করি হাইড করে রাখি নিজের মধ্যে। তখন পুরো স্ট্রেস আমাদেরকে চেপে বসে। আপনি যদি আগে থেকে আইনগত ব্যবস্থা নিয়ে না রাখেন, সেক্ষেত্রে যখনই ওই লোকটা কোনো একটা অকারেন্স ঘটিয়ে ফেলবে, তখন কিন্তু আপনি আর টাইম পাবেন না। কারণ অ্যাজ সুন অ্যাজ পসিবল পুলিশ কি করবে, যখনই কোথাও না কোথাও আপনার নামটা মেনশন পাবে। এখন তো আরো ট্রেন্ডিং হয়ে গেছে, ফেসবুকেই মারা যাওয়ার আগে লিখে যায় বা লাইভে বলে যায়। তখন হচ্ছে কি আপনাকে পুলিশ সবার আগে আপনাকে ধরবে। ধরার পরে আপনি আর ওই এভিডেন্স গুলো যে কালেক্ট করে পুলিশকে দিবেন, ওই সময়টাও তো আপনি পাবেন না। ইভেন যদি আপনার ফ্যামিলিকেও আপনি না জানান, সেক্ষেত্রে আপনার ফ্যামিলিও জানবে না আসলে কি হয়েছিল। সেক্ষেত্রে আমাদের এই যে মিডিয়া ট্রায়াল যেটা আছে, মিডিয়া ট্রায়াল কিন্তু প্রথমে ধরেই নিবে আপনার ফল্ট। আপনার কারণে হয়তো এই ঘটনাটা ঘটেছে। আপনি হয়তো কিছু না কিছু ওর সাথে করেছেন, যার ফলে সে আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেইলটা করতে বাধ্য হয়েছে। তো যখনই এই ধরনের ঘটনাগুলো ঘটবে, এবং এমন না যে আমরা বলতেছি সব সময় যে ব্যক্তিটা ইমোশনাল ব্ল্যাকমেইল করতেছে সেই খারাপ। এমনও হতে পারে এই পাশের যে লোকটা আছে সে এমন কিছু করেছে যার ফলে ওই লোকটা আজকে তাকে বিয়ে করার জন্য বা কোনো একটা নির্দিষ্ট পারপাস সার্ভ করার জন্য প্রেশার দিচ্ছে। এমনও হতে পারে এই সাইডের ফল্ট থাকতে পারে। বাট যারই ফল্ট থাকুক, যেটাই থাকুক, সুইসাইড কখনো সমাধান না। অবশ্যই যদি আপনি মনে করেন থাকেন যে আপনি ওই লোকটা আপনাকে বিয়ে না করলে আপনি সুইসাইড করবেন, সেক্ষেত্রে এটা সুইসাইড কোনোদিন সমাধান হবে না। আপনি বরঞ্চ তাকে বিয়ের জন্য প্রেশার দিয়ে লিগ্যাল অ্যাকশন নিতে পারেন, অন্য কোনো অ্যাকশন নিতে পারেন। বাট আপনি মারা গেলে কি কোনো সমাধান হবে? আপনি মারা যাওয়ার পরে ওই লোকটা যদি ফাঁসিও হয়, আপনার ফায়দা কি? আপনি তো এটা দেখে যেতে পারলেন না বা আপনি এটা উপভোগ করতে পারলেন না। এবং কয়টা লোকের এমন ফাঁসি হয়েছে যে আরেকজন তার জন্য সুইসাইড করছে, এই লোকের ফাঁসি হয়েছে। বাংলাদেশ বা ইন্ডিয়াতে কোনো জায়গায় দেখেছেন এই ধরনের কোনো প্রেক্ষাপট? খুব একটা ঘটে না কিন্তু। এই কারণে সুইসাইডটা কখনো সমাধান না। আর সেম একইভাবে আপনি যদি ইনোসেন্ট হয়ে থাকেন আর কেউ আপনাকে এই ব্ল্যাকমেইল করতেছে ইমোশনালি যে, "তুমি আমাকে বিয়ে না করলে বা আমার এই পারপাস সার্ভ না করলে আমি সুইসাইড করব এবং তোমাকে ফাঁসিয়ে যাব।" সেক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলিকে প্রথম জিনিসটা জানাবেন এবং ওর ফ্যামিলিকেও জানাবেন, যাতে ও অন্তত সুইসাইডটা না করে, একটা প্রাণ যাতে বেঁচে যায়। পাশাপাশি থানাতে অবশ্যই ইনফর্ম করে রাখবেন। চেষ্টা করুন একটা জিডি করে রাখতে যে ও আমাকে এইভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করতেছে, এবং এভিডেন্স গুলো কালেক্ট করে রাখবেন, যেগুলো ইন ফিউচারে সে যদি আসলে অকারেন্সটা ঘটিয়ে ফেলে এবং পুলিশ আপনাকে সন্দেহ করে আপনাকে ধরে নিয়ে যায়, ওই এভিডেন্স গুলো যাতে আপনার কাজে লাগতে পারে। এই কারণে ওর অকারেন্সের আগেই চেষ্টা করবেন এই পদক্ষেপগুলো নিতে, যাতে ওই প্রাণটাও বেঁচে যায় আর আপনিও মোটামুটি প্রবলেম থেকে বের হয়ে আসতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।